সরকারি বেলফুলিয়া কলেজ শাখা সাবেক নির্বাচিত টিএস তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কিন্তু রাষ্ট্র মেরামত করবেন এই কথা বলে আপনি আমাদের যে 17 বছরের আন্দোলনের যে আমাদের অঙ্গীকার ছিল, যে জন্য আমরা রাজপথে রক্ত দিলাম, যে জন্য আমরা রাজপথে আন্দোলন করলাম, যে জন্য আমরা 17 বছর লড়াই করলাম, সংগ্রাম করলাম, সেটা ছিল এই দেশে গণতন্ত্র হাইজ্যাক হয়েছিল সেই গত 3 বারের মতো। 90-তে হাইজ্যাক হয়েছিল, 2007 সালে হাইজ্যাক হয়েছিল, আবার পাকিস্তান আমলে হাইজ্যাক হয়েছিল। সেই গণতন্ত্রের জন্য আমরা বহুবার রক্ত দিয়েছি। এবারও গণতন্ত্রের জন্য 24-এর জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে। এবং এই গণতন্ত্রের যে অন্যতম সত্য যে মানুষের ভোটের অধিকার, গত 17 বছর বাংলাদেশের কোনো মানুষ ভোটের যে স্বাদ, ভোটের যে আস্বাদ, সেই স্বাদ থেকে মানুষ বঞ্চিত ছিল। মানুষ ভোট দিতে চায়। অনেকে বলেন যে বিএনপি শুধু নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে। আপনি অনির্বাচিত একটি সরকার কতদিন থাকবেন? যে বলেন রাষ্ট্রকে মেরামত করবেন, রাষ্ট্রকে সংস্কার করবেন, তা আপনি যদি অনির্বাচিত হন তাহলে আপনি কি মেরামত করবেন, কি সংস্কার করবেন? আপনার সেই অ্যাপ্রুভালটা কে দিল? আপনি কিভাবে এন্টাইটেল হলেন যে আপনি মেরামত করবেন, আপনি সংস্কার করবেন? আপনি তো নির্বাচিত প্রতিনিধি না। আপনি যে থিওরিগুলো দিচ্ছেন যে এটা সংস্কার করতে হবে, এটা আইন প্রণয়ন করতে হবে, আমরা তো বিএনপি বলেছি যে আপনি সংস্কার করেন, আইন পরিবর্তন করেন, সবই করেন, একই সাথে নির্বাচনের ঘোষণাটাও দিন, নির্বাচনের রোডম্যাপটাও দিন। আপনি নির্বাচনের 2টো ডেট দিলেন, যে এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুন মাসে। আমরা বললাম যে এতদিন লাগবে কেন? নির্বাচন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে যদি শক্তিশালী করা হয় তাহলে তো আপনার এতদিন লাগে না। আপনার এতদিন লাগবে কেন? তার একটা ব্যাখ্যা দেন, তার একটা রোডম্যাপ আপনি দেন। আপনি শুধু নির্বাচন কবে হবে সেটা না, আপনি কতদিন থাকবেন এটাও তো আপনার বলা উচিত। যে আপনার সরকারের মেয়াদটা কত, এটাও কি আপনি স্পষ্ট করে বলছেন? বাংলাদেশে যে কোনো নির্বাচিত সরকার বলে যে আমার 5 বছর আমি ক্ষমতায় থাকব। যখন কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট থাকে তখন বলে যে আমি 3 মাস থাকব। গত কেয়ারটেকার অর্থাৎ ফখরুদ্দিন মঈনুদ্দিনের অভিশপ্ত সরকার, সে কিন্তু বলেছিল আমি 2 বছর থাকব। কিন্তু আমরা রক্ত দিয়ে যে সরকার তৈরি করলাম সেই সরকার এখনো পরিষ্কার করে বলল না তার মেয়াদ কতদিন। শেখ আবু হোসেন বাবু, যিনি এই কলেজের সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্র দল আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করিয়া দিন, আপনি তাকে জান্নাতুল তাকে মাফ করিয়া দিয়া জান্নাতুল ফেরদৌস নসিব করিয়া দিন।